আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। দেশে দিন দিন বেড়েই চলছে করোনার প্রকোপ। পাশাপাশি উন্নত বিশ্বের মতোই সমান তালে চলছে দেশে ভ্যাকসিন প্রদান কার্যক্রম। প্রথম ডোজে ভ্যাকসিন প্রদান শেষে এখন চলছে দ্বিতীয় ডোজের পর্ব। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাজধানীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে দ্বিতীয় ডোজে টিকা গ্রহণ করেন দেশের দর্শকনন্দিত জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাস। জয়নাল আবেদিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ক্যামেরা ছিলেন শাহিন রেজা। করোনা নিয়ন্ত্রণে বিশ্বের অন্যান্য দেশগুলোর মতো বাংলাদেশেও সমানতালে চলছে টিকাদান কর্মসূচি। প্রথম ডোজ প্রয়োগের পর এখন চলছে দ্বিতীয় ডোজ প্রয়োগ। তবে রেজিস্ট্রেশন করেও প্রথম ডোজ নিতে পারেনি যারা, এখন সুযোগ পাচ্ছেন তারা। রাজধানী করোনা টিকাদান কেন্দ্র ঘুরে দেখা যায় সুশৃঙ্খলভাবে টিকা প্রয়োগ করছেন টিকা কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত কর্মীরা। টিকা গ্রহণের পর শরীরে দেখা দেয়নি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া, এমনটাই জানালেন টিকা নিতে আসা সচেতন মানুষজন। সবাইকে ডোজ নেওয়া উচিত, ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ, সুস্থ থাকার জন্য। প্রথমে আমি নিয়েছিলাম, ওদিনও আমার কোনো শারীরিক কোনো সমস্যা হয়নি, এই পর্যন্ত হয়নি। আজকে আল্লাহর রহমতে দ্বিতীয় ডোজটা নিলাম। অপরদিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে স্বাস্থ্যবিধির সকল প্রকার নিয়ম মেনে সফলতার সাথে প্রথম ডোজ টিকা গ্রহণের পর দ্বিতীয় ডোজের করোনার ভ্যাকসিন গ্রহণ করে আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাস। আমি ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর আমার এই পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আমি আজ দ্বিতীয় ডোজটি নিলাম। শেষে সকলকে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলার প্রতি গুরুত্ব আরোপ করেন আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাস। আমি মনে করি আমরা সরকারের বিধিনিষেধ মেনে চললে, নিয়মকানুন মেনে চললে আমরা এই করোনা মহামারী পরিস্থিতিকে খুব সহজেই জয় করতে পারবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেশ জুড়ে জনসেবায় গণবান্ধব সরকারের করোনা মোকাবেলায় ভ্যাকসিন প্রদান কার্যক্রম নিঃসন্দেহে আশার আলো জুগিয়ে চলেছে সবার মাঝে। টিকায় নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া। দেশ বরেণ্য খ্যাতনামা মানুষজন স্বাচ্ছন্দ্যে গ্রহণ করছেন টিকা। আপনিও টিকা নিন, টিকা নিতে অন্যকে উৎসাহিত করুন। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউন 21 এপ্রিল মধ্যরাত থেকে 28 এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করল মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, 12 এপ্রিল করোনা ভাইরাসজনিত সংক্রমণ প্রতিরোধে যে সকল কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেগুলো বহাল থাকবে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রাজধানীতে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে মাঠে রয়েছে পুলিশ প্রশাসন। সর্বাত্মক লকডাউনে মুভমেন্ট পাস ছাড়া বের হলেই পথচারীতে পড়তে হচ্ছে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে। মঙ্গলবার রাজধানী ঘুরে দেখা যায় যানবাহনের কিছুটা আধিক্য। সড়কের মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তৎপরতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন পুলিশ সদস্যগণ। অন্যদিকে ঘর থেকে বের হওয়া পথচারীরা দেখাচ্ছেন নানান অজুহাত। বিস্তারিত মুসামিয়ার প্রতিবেদনে। ক্যামেরা ছিলেন আলী আহমেদ। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় জরুরি সেবা ছাড়া অন্যান্য গাড়িকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। চলাচলের জন্য মুভমেন্ট পাস রয়েছে কিনা তা জানানোর চেষ্টা করছেন পুলিশ সদস্যগণ। তবে ষষ্ঠ দিনে এসে যানবাহনের সংখ্যা বেড়েছে বেশ কিছুটা। বিভিন্ন প্রয়োজনে যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হয়েছেন তাদের আটকিয়ে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। মুভমেন্ট পাস নিয়ে সন্তোষজনক উত্তর মিললেই ছেড়ে দেওয়া হচ্ছে কেবল। অপরদিকে নানা অজুহাতে ঘর থেকে বের হচ্ছেন মানুষজন। রুলস আছে যে আমি যদি কোথাও বের হই আমাকে অবশ্যই একটা পাস নিয়ে বের হতে হবে। তো আমরা পাসটা খুবই ইজিলি আমরা ওয়েবসাইট থেকে নিতে পেরেছি আর কি, এই জন্য আমরা পাস নিয়ে বের হয়েছি। যেহেতু বাইরে যাওয়া লাগে, এই জন্য সরকারের নিয়মের প্রতি সম্মান রেখে আমরা রেগুলার মুভমেন্ট পাস নিয়ে বের হই। এদিকে গাড়ির চালকরা জানালেন তাদের হতাশার কথা। জেলা সিএনজি, প্রাইভেট সিএনজি কিন্তু অভদ্র, এর জন্য হ্যাকার বিল অভদ্র গাড়ি চলবো না। আমাদের অনুমতিও নাই ঢোকার, কিন্তু আমরা তো পেটের খিদের জ্বালায়, সংসার আছে, বাল বাচ্চা আছে, ভয় ভীতি সবকিছু বাদ দিয়া পেটের ধান্দায় নেমে গেছি। দায়িত্বরত পুলিশ কর্মকর্তাগণ বলছেন সরকারের নির্দেশনা মেনেই প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা ও নজরদারির ব্যবস্থা। আমরা ম্যাক্সিমাম যারা বের হয়েছেন গাড়ি নিয়ে বিভিন্ন প্রয়োজনে তাকে বের হয়েছেন, অধিকাংশ লোকের কাছে মুভমেন্ট পাস ছিলেন। আর আমরা যেগুলো দেখতেছি যে ইলিগাল এক্সকিউজ, যেগুলো আসলে গ্রহণযোগ্যতা পাচ্ছে না, তাদের বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা গ্রহণ করতেছি। 14 এপ্রিল থেকে দ্বিতীয় দফায় সর্বাত্মক লকডাউন ঘোষণার পর আরও এক দফা বৃদ্ধি করা হলো 28 এপ্রিল পর্যন্ত লকডাউন। সরকার ঘোষিত লকডাউনের পাশাপাশি সরকারি দেয়া নির্দেশনা মেনে চলতে হবে সকলকেই, তাহলেই সম্ভব করোনার সংক্রমণ রোধ করা। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। আবার দেশের খবর।
চুয়াডাঙ্গা স্কুল ছাত্রীকে শ্লীলতার হানির পর অশ্লীল ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদাবাজির অভিযোগে 6 জনকে গ্রেফতার করল পুলিশ। গেল রাত 2টার দিকে শহরের কেদারগঞ্জ ও এর আশেপাশে এলাকা থেকে আসামিদের গ্রেফতার করে মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়। অপরদিকে স্কুল ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। স্বাস্থ্যবিধি নিশ্চিতে কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রেখেছে কুমিল্লা জেলা প্রশাসন। মঙ্গলবার নগরের প্রবেশ মুখের 5টি স্থানে র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সহযোগিতায় 5 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। কান্দিপাড়ায় লকডাউন সর্বাত্মক পালনে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। এ সময় বিনা প্রয়োজনে বের হওয়া ও স্বাস্থ্যবিধি না মানা লোকজনকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছি সুমাইয়া আজাদ। মঙ্গলবার সকালে কুমিল্লার 14 গ্রামে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ঢাকামুখী অন্য একটি লরি ট্রাক ধাক্কা দিলে এটি চলন্ত মোটরসাইকেলের সাথে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হন 3 জন। এই ঘটনায় আহত হন আরও 7 জন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ ও দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার শেষে ফাঁড়িতে নিয়ে যায়। আহতদের 14 গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান। গাজীপুর মহানগরের নায়েববাড়ি এলাকায় 9% জমি দখলে নিতে আব্দুল হামিদ নামের এক বৃদ্ধকে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে স্থানীয় ইউনুস আলী ও তার 2 সন্তান আমজাদ ও আনোয়ার হোসেন। এমন অভিযোগ ভুক্তভোগী ও তার স্বজনদের। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। এতে পলাতক থাকে অভিযুক্তরা। তবে এরই মধ্যে একজনকে আটক করে পুলিশ। সঠিক তদন্ত করে এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগীর স্বজনরা। আমজাদ, আনোয়ার ওরা 3 বাপ বেড়া এরকম করতেছে, আমার কাজ করতে দিতেছে না। ইউনুস আলী, আমজাদ হোসেন তার ছেলে এবং মনে করেন আনোয়ার আমার বাবার ওরা এলুবাতারিভাবে মারধর করছে। সোমবার রাতে মৌলভীবাজারে নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় মোবাইল কোর্টের মাধ্যমে দোকানের এক মালিককে 10,000 টাকা অর্থদণ্ড অনাদায়ে 7 দিনের কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় দোকান মালিক জরিমানা দিয়ে কারাদণ্ড থেকে মুক্তি পান। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম। নওগাঁ পৌরসভা প্রথম শ্রেণীর হলেও আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত পৌরবাসী। করোনা ভাইরাসের সাথে সাথে মশার ব্যাপক উপদ্রবে অতিষ্ঠ পৌরবাসী। কাউন্সিলর ও পৌর মেয়র বিষয়টি স্বীকার করলেও পৌরবাসীকে মশার হাত থেকে রক্ষায় নেই কোনো জোরালো ভূমিকা, এমন অভিযোগ পৌরবাসীর। নওগাঁ থেকে কাজী কামাল হোসেনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। নওগাঁ পৌরসভা 1963 সালে স্থাপিত হওয়ার পর এখনো পর্যন্ত আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বাসিন্দারা। ভালো নয় ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তাঘাটের। পৌরসভার বিভিন্ন স্থানে জমে রয়েছে ময়লা আবর্জনার ভাগাড়। বর্তমানে করোনা ভাইরাসের সাথে সাথে নতুন করে যুক্ত হয়েছে মশার উপদ্রব। এতে অতিষ্ঠ পৌরবাসী। মশার যন্ত্রণায় থাকা মুশকিল হয়ে গেছে, যাওয়া অবস্থা মশা, দোকানে মশা, মসজিদে মশা। পৌরসভার কোনো প্রোগ্রাম নাই, কিছু নাই, আমরা খালি মশার কামড়ি খাচ্ছি। এত বেশি মশার উপদ্রব হয়েছে যেটা নিধনের জন্য কোনো সরকারিভাবে বা পৌরসভার তরফ থেকে কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করি না। মশার জ্বালায় আর কি পড়া যায় না, কয়েল, অ্যারোসল এগুলো দেওয়ার পরে মশা যায় না আর কি। মনে করেন মশা একবার অতিষ্ঠ হয়ে গেছে, জীবনমান অতিষ্ঠ করে ফেলে দিয়েছে। এ বিষয়ে পৌর মেয়রের শরণাপন্ন হলে তিনি জানান নগরবাসীকে মশার হাত থেকে রক্ষার জন্য আরো 10 থেকে 12 দিন সময় লাগবে। নওগাঁ সহ সারা বাংলাদেশের বর্তমানে যে মেজর প্রবলেম সেটা হলো মশা। 1 নম্বর ওয়ার্ডে অলরেডি আমি স্টার্ট করেছি, আর 2-1 দিনের মধ্যে পাননওগাঁ 7, 8 এবং 9 এই 3টা ওয়ার্ডে 2-1 দিনের মধ্যেই কার্যক্রম শুরু হবে। সে কারণে আমি অ্যাট এ টাইম 2টা সাইডেই আমি কার্যক্রম শুরু করেছি। ইনশাল্লাহ আপনারা এর ফল ইনশাল্লাহ আগামী 10 থেকে 15 দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। মশার উপদ্রব বৃদ্ধির সমস্যা দীর্ঘদিনের, তাই দ্রুত জোরালো পদক্ষেপ নেওয়ার পরামর্শ পৌরবাসীর। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। সোমবার কুষ্টিয়া দৌলতপুরের শেখপাড়ায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হল গবাদি পশু, নগদ অর্থ ও আসবাবপত্র সহ প্রায় 15 লক্ষ টাকা জিনিসপত্র। আগুনে পুড়ে আহত হয় এক শিশু সহ 3 জন। রান্নাঘরের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় স্থানীয়রা। এলাকাবাসী প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হলে পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অত্যাধুনিক প্রযুক্তি 2 কেজি ওজনের একটি ড্রোন ক্যামেরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার করল পটুয়াখালী কলাপাড়া মহিপুর থানা পুলিশ। সোমবার বিকেলে ড্রোনটি লতাচাপড়ি ইউনিয়নের লক্ষ্মী গ্রামের ধানক্ষেতের উপর আছড়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা স্থানীয় চেয়ারম্যান আনসারউদ্দিনকে খবর দিলে তিনি উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এদিকে উদ্ধারকৃত ড্রোন ক্যামেরার মালিকানা দাবি করেন পায়রা বন্দরে কর্মরত বেলজিয়াম নাগরিক মাইকেল।
তবে ড্রোনটিকে পুলিশের সাইবার এক্সপার্টদের কাছে পাঠিয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মহিপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30 আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।